ভারত ভক্তি সূত্রের সূত্র নম্বর 2, সাতস্মিন পরম প্রেম রূপা। খুবই ছোট একটি সূত্র। এর অনুবাদ হচ্ছে ভক্তিযোগ প্রকাশিত হয় সর্বোন্নত শুদ্ধ ভগবত প্রেম রূপে। দেখি প্রভুপাদ কি তাৎপর্য বলেছে। পূর্বে উল্লেখ করা হয়েছে আত্মোপলব্ধির সর্বোচ্চ স্তরে উপনীত হওয়ার পরেই কেবল ভগবানের প্রেমময়ী সেবায় অধিষ্ঠিত হওয়া যায়। ভক্তিযোগের সিদ্ধি হচ্ছে ভগবত প্রেম লাভ করা। ভগবত প্রেম হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান, তার ভক্তগণ এবং ভক্তিযোগের পদ্ধতি সমন্বিত। আত্মোপলব্ধি অর্থাৎ ব্রহ্মভূত স্তর হচ্ছে পারমার্থিক জীবনের সূচনা মাত্র, সিদ্ধ স্তর নয়। যখন কেউ উপলব্ধি করেন যে তিনি তার দেহ নন, জড়জগতে তার কিছুই করণীয় নেই, তখন তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হন। উপলব্ধির সেই স্তরটি কিন্তু সিদ্ধ স্তর নয়। আত্মোপলব্ধ স্তরে ক্রিয়াকলাপ শুরু করার পরই কেবল সিদ্ধ স্তরের সূচনা হয়। আর জীব পরমেশ্বর ভগবানের নিত্য অনুগত সেবক, এই উপলব্ধির ভিত্তিতেই পারমার্থিক ক্রিয়াকলাপ শুরু হয়। অন্যথায় আত্মোপলব্ধির কোনো অর্থ হয় না। কেউ যদি অহংকার বশে ভাবেন যে তিনি পরম ব্রহ্ম, অথবা তিনি নারায়ণ হয়ে গেছেন, অথবা তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গেছেন, তাহলে বুঝতে হবে যে তিনি জীবনের সিদ্ধি লাভ করতে অসমর্থ হয়েছেন। কারণ শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যেহন্যে হর বিন্দাক্ষ বিমুক্ত মানিন স্তচ্ছস্ত ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয় আরুহ্য কীচ্ছেন পরম পদম তত পতন্তি অদোহনাদৃত যুষ্ম দংঘয়। যে সমস্ত ব্যক্তি উপলব্ধি করেছেন যে তারা সর্বপদ ব্রহ্ম চিন্ময় আত্মা, তাই নিজেদেরকে বৃথাই মুক্ত আত্মা ভেবে অহংকার করেন, বাস্তবে তারা তবুও কলুষিত, তাদের বুদ্ধি অশুদ্ধ, কেননা পরমেশ্বর ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তাই অবশেষে তারা তাদের অহংকারী পথ থেকে অধঃপতিত হন। শ্রীমদ্ ভাগবত অনুসারে 3 প্রকারের আধ্যাত্মবাদী রয়েছেন। তারা হচ্ছেন যারা পরম সত্যের নির্বিশেষ ব্রহ্মস্বরূপকে উপলব্ধি করেন, যারা যোগ পদ্ধতির মাধ্যমে প্রতিটি জীবের মধ্যে অবস্থিত ভগবানের পরমাত্মা স্বরূপকে উপলব্ধি করেন, আর ভক্তরা ভক্তিযোগে ব্রতী হয়ে পরম পুরুষ ভগবানকে জানেন। যারা কেবলই উপলব্ধি করেন যে জীব জড় বস্তু নয়, চিন্ময় আত্মা, যিনি পরমাত্মায় বিলীন হয়ে যেতে চান, তারা দিব্য স্তরের সর্বনিম্ন পর্যায়ে অবস্থিত। তাদের ঊর্ধ্বে মানে ওপরে রয়েছেন অলৌকিক যোগীরা, যারা ধ্যানের মাধ্যমে তাদের হৃদয় অভ্যন্তরে ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপ পরমাত্মার দর্শন লাভ করেন। কিন্তু যারা যথার্থই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করেন, সমস্ত আধ্যাত্মবাদীদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ। ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে ভগবান এই সম্পর্কে বলেছেন, যোগী নামপি সর্বেশাং মদগত তেনান্তমাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স্বমে যুক্ততম মত। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সব থেকে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। এটি হচ্ছে পরম সিদ্ধ স্তর, যাকে বলা হয় প্রেম অর্থাৎ ভগবত প্রেম। ভক্তি মার্গের মহান আচার্য শ্রী রূপ গোস্বামী তার সম্পাদিত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ভগবত প্রেমের পর্যায়ে উপনীত হওয়ার বিভিন্ন স্তরগুলির বর্ণনা করেছেন। দেখি স্তরগুলি কি। ভগবত প্রেম লাভ করার জন্য প্রথমেই প্রয়োজন পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবাই যে একমাত্র পদ্ধতি, সেই বিষয়ে দৃঢ় বিশ্বাস। সমগ্র ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন যে আমাদের উচিত আত্মোপলব্ধির জন্য সমস্ত পদ্ধতি পরিত্যাগ করে আমরা যেন পূর্ণ মাত্রায় তার শরণাগত হই। সেটিই বিশ্বাস। যে ব্যক্তির ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ বিশ্বাস, তার শরণাগত হন, তিনি প্রেমের স্তরে উপনীত হওয়ার যোগ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন যে মানুষ্য জীবনে সেটি হচ্ছে সর্বোচ্চ সিদ্ধির স্তর। কিছু মানুষ জাগতিক সকাম কর্মের প্রতি আসক্ত, আবার কেউ কেউ আর্থিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তির প্রতি অথবা জড়বদ্ধ দশা থেকে মুক্তি লাভের প্রতি আসক্ত। কিন্তু প্রেম, ভগবত প্রেম হচ্ছে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে। সর্বোচ্চ পর্যায়ের এই প্রেম হচ্ছে জাগতিক ধর্মপরায়ণতা, অর্থনৈতিক উন্নতি, হৃদয়ের তৃপ্তি, আর সর্বোপরি যে মুক্তি বা নির্বাণ, এ সমস্ত কিছুরও ঊর্ধ্বে। যে ব্যক্তি পূর্ণরূপে ভক্তিযোগে ব্রতী হন, তিনি এই সমস্ত পদ্ধতির সিদ্ধি আপনা থেকেই লাভ করে থাকেন। এইরূপ দৃঢ় বিশ্বাস নিয়ে শুরু হয় ভগবত প্রেম। ভক্ত প্রেম বা ভগবত প্রেম লাভের দ্বিতীয় পর্যায় হচ্ছে সাধুসঙ্গ। যারা ভগবত প্রেমের সর্বোচ্চ স্তরে ইতিমধ্যেই অধিষ্ঠিত হয়েছেন, তাদের সান্নিধ্য লাভ করা। যে সমস্ত ব্যক্তি এইরূপ সঙ্গ পরিহার করে কেবলই মানসিক জল্পনা কল্পনা অথবা তথাকথিত ধ্যানে মগ্ন, তারা সেই সিদ্ধ স্তরে উপনীত হতে পারে না। কিন্তু যে ব্যক্তি শুদ্ধ ভক্তের সঙ্গ করেন অথবা শুদ্ধ উন্নত ভক্তিমূলক সংস্থায় যোগদান করেন, তারা পরবর্তী পর্যায়ের ভজন ক্রিয়া বা পরমেশ্বর ভগবানের ভক্তি লাভের জন্য প্রয়োজনীয় বিধি নিয়ম পালন করতে শুরু করেন। ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে তিনি সেই ভক্তকে গুরুরূপে বরণ করেন। সেই প্রাথমিক স্তরের ভক্ত যখন কোনো শুদ্ধ ভক্তকে তার গুরুরূপে বরণ করে, তখন গুরুদেবের কর্তব্য হচ্ছে সেই ভক্তকে
বিধিবদ্ধভাবে বৈধি ভক্তির মাধ্যমে তাকে ভক্তিযোগের প্রশিক্ষণ দান করা। এই পর্যায়ে ভক্ত তার সাধ্য অনুসারে ভগবানের সেবায় ব্রতী হয়। আদর্শ গুরুদেব তার অনুগামীদের এমন কোনো সেবায় ব্রতী করবে যাতে তারা ক্রমশ ভগবত সেবার চেতনা অর্জন করতে পারে। সুতরাং ভগবত প্রেম বা ভগবত ভক্তি উপলব্ধির প্রাথমিক পর্যায় হচ্ছে একজন শুদ্ধ ভক্তকে গুরু রূপে বহন করে তাকে বিধিবদ্ধ তত্ত্বাবধান ভগবত সেবা করতে থাকা। পরবর্তী স্তরটি হচ্ছে অনর্থ নিবৃত্তি, যার মাধ্যমে জড়জাগতিক জীবনের সমস্ত অনর্থ দূরীভূত হয়। গুরুদেবের তত্ত্বাবধানে ভগবত ভক্তির বিধিনিষেধগুলি পালন করার মাধ্যমে সেই ভক্ত ক্রমে এই স্তরে উপনীত হয়। জড় কলুষিত সঙ্গের প্রভাবে আমরা বহুবিধ বদভ্যাস অর্জন করে থাকি। তাদের মধ্যে প্রধান হচ্ছে অবৈধ যৌন সম্পর্ক, পশু মাংস ভক্ষণ, নেশা করা এবং জুয়া খেলা। দক্ষ গুরুদেব তার শিষ্যদেরকে বিধি ভক্তিতে নিয়োজিত করার প্রারম্ভেই তাদের নির্দেশ দেন এই 4টি পাপ কর্ম থেকে বিরত হতে হবে। ভগবান হচ্ছেন পরম পবিত্র, তাই পবিত্রতা অর্জন না করে কেউই সর্বোচ্চ সিদ্ধি স্তরে উপনীত হয়ে ভগবত প্রেম লাভ করতে পারবে না। ভগবত গীতায় অর্জুন যখন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে মেনে নিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, পবিত্রং পরমং ভবান, তুমি হচ্ছে সমস্ত পবিত্রের মধ্যেও পবিত্রতম। ভগবান হচ্ছেন পরম পবিত্র, আর যেই কেউ পরমেশ্বর ভগবানের সেবা করতে চাইলে তাকেও পবিত্র হতে হবে। শুদ্ধতা অর্জন না করে কেউই পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে অথবা তার প্রেমময়ী সেবায় প্রতি হতে পারে না। পূর্বেই বলা হয়েছে ভক্তিযোগের শুরু হয় আত্মোপলব্ধির স্তর থেকে, যখন জড় জীবনের সমস্ত কলুষ বিদূরিত হয়। বিধি নিষেধগুলি পালন করে জড় ইন্দ্রিয়গুলি পবিত্র হলে সেই ভক্ত নিষ্ঠা স্তরে উপনীত হয়, তখন সে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস অর্জন করে। এই পর্যায়ে উপনীত হলে সেই ভক্তকে পরম পুরুষ ভগবান সম্বন্ধীয় ধারণা থেকে কেউই বিচলিত করতে পারে না। কেউই আর তাকে বোঝাতে পারবে না যে ভগবানের আকার নেই, তিনি নির্বিশেষ, অথবা যে কোনো রূপে ভগবানকে কল্পনা করে নিলেই চলবে। যে সমস্ত লোক এই ধরনের বাজে ধারণা সমর্থন করে, তারা সেই ভক্তকে চেষ্টা করলেও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার দৃঢ় বিশ্বাস খণ্ডন করতে পারবে না। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অনেকগুলি শ্লোকে জোরের সঙ্গে বলেছেন যে তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান। এ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ এতভাবে বলা সত্ত্বেও অনেক তথাকথিত পণ্ডিত রয়েছে যারা ভগবানের সবিশেষ রূপকে অস্বীকার করে। একজন বিখ্যাত পণ্ডিত তার ভগবদ গীতা ভাষ্যে লিখেছে, ভগবান শ্রীকৃষ্ণের নিকট শরণাগত হতে হবে না, অথবা তাকে পরম পুরুষ ভগবান রূপে গ্রহণ করতে হবে না, বরং শ্রীকৃষ্ণের মধ্যে নিহিত সেই পরমেশ্বরের নিকট শরণাগত হতে হবে। এই ধরনের মূর্খেরা কোনটা ভেতর আর কোনটা বাহির তাও বোঝে না। তাদের খেয়াল খুশি মতো এরা ভগবদ গীতার ভাষ্য প্রণয়ন করে। এই সমস্ত লোকেরা ভগবত প্রেমের সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে না। তারা পণ্ডিত হতে পারে, তারা জ্ঞানের অন্যান্য বিভাগে উন্নত হতে পারে, কিন্তু ভগবত প্রেমরূপ সর্বোচ্চ সিদ্ধি লাভের ক্ষেত্রে এরা এমনকি প্রাথমিক স্তরেও উপনীত হয়নি। নিষ্ঠা শব্দটি সূচিত করে যে পরম পুরুষ ভগবানের কথা, ভগবত গীতার কথা আমাদের কোনরূপ বিকৃত না করে বা বাজে ভাষ্য না করে ঠিক যথাযথভাবে গ্রহণ করতে হবে। যথেষ্ট সৌভাগ্যক্রমে কেউ যদি জড় বদ্ধদশা থেকে উদ্ভূত সমস্ত প্রকার অনর্থ থেকে মুক্ত হয়ে নিষ্ঠার সঙ্গে উপনীত হতে পারেন, তাহলেই তিনি রুচি এবং ভগবানের প্রতি আসক্তি স্তরেও উপনীত হতে পারবেন। ভগবত প্রেমের সূচনা হয় আসক্তি থেকে। আরো উন্নত স্তরে অগ্রগতি লাভ করে ভাব স্তরে ভগবানের সঙ্গে তিনি দিব্য আনন্দে ভাবের আদান প্রদান করতে পারেন। প্রতিটি জীবই ভগবানের সঙ্গে চিরতরে সম্পর্কযুক্ত। সেই সম্পর্ক স্থাপিত হতে পারে যে কোনো একটি দিব্য রসের মাধ্যমে। আসক্তি স্তরে উপনীত হলে ভক্ত ভগবানের সঙ্গে তার সম্পর্ক বুঝে নিতে পারেন। যখন তিনি তার স্বরূপ উপলব্ধি করতে পারেন, তখন থেকে ভগবানের সঙ্গে তার ভাবের আদান প্রদান শুরু হয়। ভগবানের সঙ্গে প্রতিনিয়ত ভাবের আদান প্রদানের মাধ্যমে ভক্ত সর্বোচ্চ স্তরের ভগবত প্রেম লাভ করতে পারেন। আগামীকাল 3 নম্বর সূত্রটি আলোচনা করব।